এরা একবার বিএনপির সাথে, একবার আওয়ামী লীগ সাথে, যখন যে সরকার ক্ষমতায় আসে তার ছত্রছায়া যে বড় বড় নেতাদেরকে তারা ম্যানেজ করে তারা এই ধরনের প্রকল্পগুলা তারা বাস্তবায়ন করতেছে। এখন আমার প্রশ্ন একটাই, যদি সেখানে কোনো আবাসন প্রকল্প হয়, সরকারের বৈধ অনুমতিতে যদি কোনো আবাসন প্রকল্প সেখানে হয়ে থাকে, নিয়ম হলো যে যারা জমির মালিক ভুক্তভোগী তাদের থেকে অনুমতি নিয়ে তাদের ক্ষতিপূরণ দিয়ে সেখানে আবাসন প্রকল্প হোক, আমাদের কোনো আপত্তি নেই, যদি সেটা বৈধ আবাসন প্রকল্প হয়। এখন এটা কোন দেশ যে পৃথিবীর ইতিহাসে আমরা কোথাও এই জিনিসটা দেখি নাই যে আমার জমির উপর দিয়ে আমার বসত বাড়ির উপরে আরেকজন জোর করে শত শত ভূমির মালিকদেরকে উচ্ছেদ করে আবাসন প্রকল্প তৈরি। এটা তো পৃথিবীর ইতিহাসে, সভ্য পৃথিবীর ইতিহাসে নেই। এটা কি? এটা আমরা এক সময় শুনেছি বসুন্ধরার গল্প শুনেছি, আরেক সময় যমুনার গল্প শুনেছি। এখন বর্তমানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের অনুপস্থিতিতে যারা গোষ্ঠী সহ এদেশ থেকে পালিয়ে গিয়েছে, এই বর্তমানে একটা জনগণের আকাঙ্ক্ষিত যে একটা সরকার, সেই সরকারের অধীনে যে শত শত ভূমির মালিকদেরকে উচ্ছেদ করে একটা অবৈধ আবাসন প্রকল্প বাংলার বুকে উঠতে যাচ্ছে জনসম্মুখে, এইটা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আমি কানাডা থেকে আসছি এখানে, আমি দুইবার নজরুল সাহেবের সাথে স্বয়ং আমি দেখা করেছি। উনি আমাকে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন, খাওয়াইছেন, সুন্দর করছেন। পরে আমি যখন আমার একটা লিঙ্কের কথা বললাম, তখন উনি বললেন আমাকে যে আপনার এত শক্তিশালী গোষ্ঠী, আপনার সাথে তো পারা যাবে না, এভাবে আমাকে বলছে উনি। কিন্তু লাস্ট পর্যন্ত, এখন পর্যন্ত সর্বশেষ যে ঘটনা, উনি 80 ফিট রাস্তা আমার জায়গার উপর দিয়ে, মনে হয় যে আমার বুকের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, পুরো জায়গাটাই আমার। এখন আমার জায়গার উপর যদি 80 ফিট জায়গা রাস্তা যায়, আমার থাকেটা কি ভাই? আমার আছে এটা কি? মানে 80 ফিট রাস্তা পুরোটাই আমার জায়গার উপর দিয়া। এই যে পয়সা বাজার আছে, পয়সা বাজারের সামনে যে নর্দার্ন ইউনিভার্সিটির সামনে যে জায়গাটা, ওইটাই আমাদের জায়গা। এখন আমি আপনাদের মাধ্যমে এই জাতির কাছে এবং এই সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, এই অবৈধ ভূমিদস্যু যারা হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে অগ্রিম আদায় করে সন্ত্রাসীদের মাধ্যমে এবং বড় বড় লবিস্ট নিয়োগ করে, মানে ব্যবসায়ীদেরকে, রাজনৈতিক যারা থাকে ছত্রছায়া এসে, এরা একবার বিএনপির সাথে, একবার আওয়ামী লীগ সাথে, যখন যে সরকার ক্ষমতায় আসে তার ছত্রছায়া যে বড় বড় নেতাদেরকে তারা ম্যানেজ করে তারা এই ধরনের প্রকল্পগুলা তারা বাস্তবায়ন করতেছে। আমি সৈয়দার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা চৌধুরী, উনি বেলার মাধ্যমে এই জিনিসটা একবার বন্ধ করে দিয়েছেন। এই প্রজেক্ট কিন্তু অবৈধ প্রজেক্ট, অবৈধ প্রজেক্ট। উনি কিন্তু মামলা করে সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা রায় হয়েছে এটা অবৈধ প্রজেক্ট। শেষ পর্যন্ত স্টে অর্ডার আসছে এখন, এই স্টে অর্ডারের এগেনস্টে আমি মনে করি বর্তমান সরকার সেখানে হস্তক্ষেপ করা উচিত। স্থানীয় যে প্রশাসন আছে, সেই প্রশাসন আমাদেরকে, জমির মালিক যারা, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে এবং ভূমি মালিকদেরকে যাতে করে তারা কোনো হয়রানির শিকার না হয়, শারীরিক, মানসিক, আর্থিক কোনো ক্ষতির শিকার না হয়। এবং আজকের সম্মেলনের মাধ্যমে, সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করছি, অতীতে যত ক্ষতিপূরণ আমাদের ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, যতবার আমরা ওয়াল তুলেছি, ওয়াল ভেঙে দিয়েছে, সেই ক্ষতিপূরণ আমরা দাবি করছি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে। না হয় এটা আরো অনেক দূর করাবে।